কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে কিন্তু গাঁটি কচু আর কিছুটা কাঁচা লঙ্কা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে ঢেলে দিলাম। একটু ভালোভাবে নেড়ে ফেলে নেব কচুটা আর এই লঙ্কাটা তেলের সাথে। গাঁটি কচুটা কিন্তু বেশ কিছুক্ষণ তেলের সাথে নেড়ে চেড়ে নিয়েছি আর একটু ভাজা ভাজা টাইপেরই করে নিয়েছি। গাঁটি কচুর গায়ে যে লাল লাল ভাব থাকে সেটা কিন্তু কেটে যায় ভাজার চোটে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন। অনেকে অনেক রকমভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে থাকেন। যারা জানেন না এই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ রান্না করতে, তারা অবশ্যই আবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে মশলা ছাড়া এরকম একবার গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে ছোটো থেকে বড় প্রত্যেকেরই। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই একটু রান্না করবেন, টেস্টফুল হয়। এখন যেহেতু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে ইলিশ মাছ। এই যে ভালো করে দিয়ে পরিষ্কার করে হালকা একটু লবণ মাখিয়ে নিচ্ছি আর এটাই ঢেলে দিচ্ছি কড়াইতে। একটু নেড়ে চেড়ে নেব, বেশি নাড়তে হবে না, 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তো একটু সাদা সাদা ভাব থাকবে, তার জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যারা পছন্দ না করেন তারা দেবেন না, শুধু রান্না করে নেবেন। আমি কালারের জন্য একটু দিয়ে নিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। হালকা আছে রান্না করে নেবো ঢেকে 10 মিনিটের জন্য। ঢেকে দিচ্ছি একটা থালা দিয়ে, ঢাকনাটা তুলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু এই যে কচুটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে, কারণ এরকম পাতলা পাতলা রাখলে কিন্তু বেশি টেস্ট হয়। তো এখন হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।